হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার বহুরূপী ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদেরকে আরেকটি নতুন গল্প শোনাতে আসলাম। আজকের গল্পটি তোমাদের শোনাবো এক রাজা আর এক রানীকে নিয়ে। তারা বসবাস করত ময়মনসিংহ মুক্তাগাছা গ্রামে। সে গ্রামে আশেপাশে কোনো জায়গায় মানুষ বসবাস করত না। আশেপাশে শুধু ছিল বন জঙ্গল ছিল। জঙ্গলে বসবাস করত ভয়ানক বাঘগুলা। তার আশেপাশে কিছু জায়গায় শুধু বসবাস করত যে ভিন্ন জাতির চাকমা লোকগুলো। তারা কিন্তু ওই ভিন্ন জাতির লোকেরা ওই বনের পশুগুলা জবাই করে খেত। সেই ভয় কিন্তু আতঙ্কে আশেপাশে কোনো জায়গায় মানুষ থাকতো না। তারা এবং কি মানুষকে খেতে কোনো দ্বিধাবোধ করতো না, এজন্য মানুষ বসবাস করতো না। ওই গ্রামে শুধু বসবাস করত এক রাজা আর এক রানী। তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার অনেক দিন যাবৎ তারা সংসার করে। হঠাৎ একদিন রাজা বলে, রানী, আমার খুব তেলের পিঠা খেতে ইচ্ছে করছে, সে তেলের পিঠা আমি খাবো। তখন রানী বলে, তোমাকে কিভাবে তেলের পিঠা তৈরি করে দিব? এই পিঠা খেতে হলে তো অনেক কিছুর প্রয়োজন হবে। যেমন কি প্রয়োজন হবে? যেমন তেল, তারপরে গুড়ি, আরো খড়িজাবা, একটা চৌকা, বিভিন্ন কিছু প্রয়োজন হবে। রাজা বলল, সবকিছুর ব্যবস্থায় আমি করব, তবুও আমি তেলের পিঠা খাবো। তখন রানী বলল, যাও তাহলে খড়িজাবা টুকিয়ে আনো। তখন রাজায় চকে থেকে একদিন দুই দিন করে খড়িজাবা টুকাতে টুকাতে অনেকগুলা খড়িজাবা একত্রিত করে ফেলছে। হঠাৎ একদিন রানীকে বলে, রানী, আমি কিন্তু খড়িজাবা এনেছি, এখন আমাকে পিঠা তৈরি করে দাও। রানী বলে, শুধু খড়িজাবা আনলেই কি হবে? আরো কত কি লাগবে। কি লাগবে? গুড় লাগবে, গুড়ি লাগবে, তেল লাগবে, একটা চৌকা লাগবে। একে একে সবকিছুই আনে। সবকিছুই রয়েছে, কিন্তু বাড়িতে কোনো চুলা নেই। তখন রানীকে বলল, এখন তেলের পিঠা বানাও। রানী বলল, চুলা ছাড়া তেলের পিঠা কিভাবে বানাবো? তখন বলল, চুলা কোথায় পাই? আশেপাশে খোঁজ করতে করতে একজন সন্ধান দিল, ওই বনের ভিতরে একজন জঙ্গলের ভিতরে একটা বাঘ রয়েছে। সেই বাঘ ভাইয়ের বাড়িতে কিন্তু একটা চৌকা রয়েছে। বাঘ ভাই মানে তিনি কিন্তু কোনো মানুষ নয়, তিনি আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেই বাঘ, তার বাড়িতেই রয়েছে চৌকা। তার কথা শুনে কিন্তু সেই বাঘ ভাইয়ের বাড়িতে চলে গেলাম। চলে যেয়ে ডাকতে লাগলাম, বাঘ ভাই বাড়িতে কে আছেন? একবার ডাক দেওয়ার পরে কোনো সাড়া শব্দ পেলাম না। দ্বিতীয়বার আবার ডাকলাম, বাঘ ভাই বাড়িতে কি আছেন? তখন বলল, কে? বলে সে বের হয়ে আসলো। তখন বললাম, আমি রাজা, আমি ময়মনসিংহ মুক্তাগাছা গ্রামে থাকি, এই আপনাদের এই বনের পাশেই। তখন বলল, সে বুঝতে পারছি, এখন আমার কাছে কি চাই? তখন সে বলল, আমার খুব তেলের পিঠা খেতে ইচ্ছে করছে, তাই আমার রানীকে বলেছি, কিন্তু সব কিছুই এনেছি। তখন সে বলল, এখন চৌকা লাগবে, মানে চুলা লাগবে। সে চুলা আমার বাড়িতে নেই। অনেক জায়গায় সন্ধান করতে করতে আপনার বাড়ির ঠিকানা দিল। তখন আপনার কাছে চলে আসলাম। আপনার যে চৌকা রয়েছে সেই চৌকাটাকে দেয়া যাবে? পিঠা তৈরি করা হলে আবার আপনাকে দিয়ে যাব। তখন সে বলল, আপনাকে চৌকা দিতে পারি, কিন্তু আমার লাভ কি? তখন রাজা বলল, আমি আপনাকে পিঠা খেতে দাওয়াত করব। তখন সে বলল, সত্যি কি বলছেন? রাজা বলল, হ্যাঁ। তখন বাঘ ভাই বলল, কখন আপনার বাড়িতে যাব? তারপরে রাজা বলল, বাঘ ভাই, আমার বাড়ির উপর দিয়ে যখন ধোঁয়া উঠবে তখন আমার বাড়িতে যাবেন। বাঘ ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আপনি চৌকা নিয়ে যান, যখন আপনার বাড়ির উপর দিয়ে ধোঁয়া উঠবে তখন আমি চলে আসব। রাজা আর রানী বলল, আচ্ছা ঠিক আছে। এ বলে বাঘ ভাইয়ের বাড়ি থেকে চৌকা নিয়ে তারা বাড়ির দিকে ফিরে আসলো। এসে তারা দুপুর 1টা থেকে পিঠা বানানো শুরু করেছে। পিঠা বানাইতে বানাইতে তাদের বিকাল 6টা 30 মিনিট বেজে গেছে। তখনও তাদের বাড়ির উপর দিয়ে কোনো ধোঁয়াও ওঠে না। বাঘ ভাই এদিকে অপেক্ষা করতেছে, কখন রাজা আর রানীর বাড়ির উপর দিয়ে ধোঁয়া উঠবে। সে অপেক্ষায় বসে রয়েছে। রাজা আর রানী পিঠা বানান শেষ করে চৌকার মধ্যে হানজাল দিয়ে তারা নদীতে গোসল করতে গেছে। রাজা আর রানীর ইচ্ছে বাঘ ভাইকে কোনো পিঠা দিবে না, এজন্য তারা বাড়িতে শিকল দিয়ে ঘরের ভিতরে শিকার মধ্যে পিঠা রেখে বাহিরে শিকল দিয়ে তারা নদীতে গোসল করতে গেছে। এদিকে বাড়ির উপর দিয়ে ধোঁয়া উড়াতে বাঘ ভাই রাজা আর রানীর বাড়িতে এসে হাজির হয়েছে। রাজা আর রানী বাড়িতে না থাকায় বাঘ ভাই ঘরের শিকল খুলে ঘরের ভিতরে যায়।
আর দেখে বাড়ির উপর দিয়ে ধোঁয়া উঠছে, কিন্তু রাজা আর রানী বাড়িতে নাই। তখন বাঘ ভাই তাদেরকে না পেয়ে ঘরের ভিতরে চলে যায়। যে শিকা থেকে পেরে বাঘ ভাই 2 ডিশের পিঠা খেয়ে 2 ডিশে পায়খানা করে অর্থাৎ হাগু করে 2 ডিশে আবার শিকায় উঠিয়ে রেখে দিচ্ছে। এদিকে রাজা আর রানী গোসল দিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে এসে রাজা রানীকে বলতেছে, রানী জীবনে কোনোদিন তেলের পিঠা খাইনি, আজকে মন ভরে খাবো। রানীও বলতেছে, আমিও জীবনে কোনোদিন তেলের পিঠা খাইনি, আজকে মন ভরে খাবো। এ বলে তারা তাদের যে ভিজা কাপড় রয়েছে সেগুলো শুকা দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। বাঘ ভাই পায়খানা করে চিকার মধ্যে রেখে আবার ঘরের শিকল দিয়ে ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজা আর রানী সেই শিকা থেকে পিঠা পেরে পিঠা খাইতেছে আর বলতেছে, খুব মজা, খুব মজা। রাজা রানীকে বলতেছে, রানী বলতেছে, খুব মজা, খুব মজা বলতেছে। এদিকে ঘরের পিছন থেকে বাঘ ভাইয়ের কথার আওয়াজ আসতেছে, কিরে রাজা, গো খাস না পিঠা খাস? ওদিকে আবার বাঘ ভাই আওয়াজ করছে যে, কিরে রানী, পিঠা খাস না গো খাস? তখন রাজা রানী বলে, কিরে কথার আওয়াজ আসে কই থেকে? তখন বলতেছে রাজা রানীর প্লেটের দিকে তাকিয়ে বলে, কিরে তোর প্লেটে না গু রয়েছে? রানী বলছে, তোমার প্লেটে তো। বলে, এটা শালার বাঘের বাচ্চা, বাঘের কাম। এ কথা বলছে। বাঘ ভাই তখন ঘরের পিছন থেকে বলে, কিরে আমারে বাঘের বাচ্চা বাঘ বললি, রাখ আমি আসতেছি। এ বলে রাজা আর রানী ভয়ে তাদের ঘরে যে মাইটা কোলা রয়েছে সে কোলার ভিতরে যে লুকিয়ে পড়ছে। রাজা রানী দুজনে লুকিয়ে রয়েছে। বাঘ ভাই ঘরের ভিতর আইসা তাদেরকে খুঁজে পাইতেছে না। রাজা তখন রানীকে বলতেছে, রানী, ও রানী। তখন রানী বলছে, কি হয়েছে বলো, বাঘ ভাই কিন্তু শুনে ফেলবে। রাজা বলছে, আমার কিন্তু পা দাইছে। তখন রানী বলছে, আস্তে করে দাও যাতে বাঘ ভাই কোনো শব্দ না পায়। তখন রাজা এমন জোরে পাত দিচ্ছে, তার যে মাইটা খোলা রয়েছে সে খোলা ফাইটা বাঘের এক চোখ কানা হয়ে গেছে। তখন বাঘ কিন্তু তার চোখ কানা হওয়াতে সে চিৎকারে কিন্তু তাদের ঘরের ভিতরে আত্মহারা হয়ে গেছে। বুঝতেই তো পারেন একটি চোখ যার না থাকবে তার কি অবস্থা হবে। তখন রানী বলছে, রাজা আমারও কিন্তু একটা পা দাইছে। তখন রাজা বলছে, আস্তে করে দাও, এমনিতে কিন্তু এক কোলা ভেঙে গেছে। তখন রানী বলছে, আচ্ছা ঠিক আছে। এ বলে রানী আস্তে করে পাত দিতে গিয়ে এমন জোরে হয়েছে তারও চালের কোলা ফেটে বাঘের আরেকটি চোখ কানা হয়ে গেছে। এখন বাঘের 2টি চোখই কানা। রাজা আর রানী বাঘকে বলতেছে, কিরে বাঘ, এখন কেমন লাগে? বড় বড় কথা বলে তো ঘরে আসলি। তখন বাঘ বলে, কি আর হবে, পিঠা তো আমি খেয়েছি, তোদেরকে তো গু খাওয়িয়েছি। তখন রাজা আর রানী বলে, এতক্ষণ তোর চোখ ভালো ছিল, এ কারণে ভয়ে কিচ্ছু বলতে পারিনি, এখন কি করবি? এ বলে বাঘ ভাইকে তখন গলার মধ্যে দড়ি লাগিয়ে দুজনে টানতে টানতে ঘর থেকে বাহির করে নদীর দিকে নিয়ে গেছে। বাঘ ভাই বলতেছে, আমাকে মাফ করে দাও। রাজা আর রানী বলতেছে, ঘরের পিছন থেকে তো আসলে আমাদের মারার জন্যে, কপাল দোষে এখন তরে মৃত্যু হবে আমাদের হাতে। এ বলে তাকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছে। বাঘ ভাই তখন বলছে, আমাকে মাফ করে দাও। রাজা রানী বলে, তোর কোনো মাপ নেই, আজকে তোকে মেরেই ফেলবো। এইটুকুই আমি জানি, সকালে উঠে দেখি ডাটা খেতে পানি। আমাদের পরবর্তী গল্প যদি শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন। আর এই গল্পের পরবর্তী পার্ট যদি চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের অবশ্যই কমেন্ট করে যাবেন আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো।